হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে ভোলে বাবার দিন। তো কোনো প্ল্যানিং ছিল না আমার উপোস থাকার, হঠাৎই কিন্তু আমি উপোস থেকেছি। আর সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো পুজো করতে। আর বাড়িতেই কিন্তু জল ঢেলে নেব, যেহেতু আমার বাড়ির মন্দিরেই রয়েছে ভোলে বাবা। শুধু ভোলে বাবা নয়, এখানে তারা মা, লক্ষ্মী, সরস্বতী, কৃষ্ণ, বাবা লোকনাথ, সব ঠাকুরই কিন্তু আমাদের মন্দিরে আছে। তো লক্ষ্মী পুজোর দিন আমরা কিন্তু লক্ষ্মী পুজোটা এই মন্দিরেই করে থাকি। আর আমাদের লক্ষ্মী পুজো ঠাকুরমশাই ছাড়াই হয়, এটা বরাবরই হয়ে এসছে। আমার মায়ের বাড়িতে যেমন লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাই লাগে, কিন্তু আমাদের এই বাড়িতে পাঁচালি পড়ে পুজো। অনেকের বাড়িতেই আমি দেখেছি যে ঠাকুরমশাই ছাড়াই পুজো। তার একটাই কারণ লক্ষ্মী পুজোর দিন এই বাড়িতে কোনো একটা ক্ষতি হয়েছিল, তো তারপর থেকে লক্ষ্মী পুজোটা ঠাকুরমশাই ছাড়াই হয়। তো যাই হোক, আমি এখন সুন্দর করে ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে পুজো শুরু করব। আর আজকে যেহেতু সোমবার, দুই মেয়েরই কিন্তু আজকে এক্সাম রয়েছে। সেই কবে থেকে এক্সাম চলছে, বাড়ির বাইরে তো একদমই বেরোতে পারছি না অনেক দিন ধরে। কিছু করার নেই, মা হলে তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? তো যাই হোক, এক্সাম শেষ হয়ে গেলে তারপরে না হয় বেরোবো। আর আমার ডক্টর দেখানোও রয়েছে, আমি সেটাও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না ওই এক্সামের জন্য। এক্সাম শেষ হয়ে গেলে তারপরে না হয় ডক্টরের কাছেও যাব। তো বড় মেয়ে তো এক্সাম দিতে যাবে দুপুরবেলা, আর ছোটো মেয়ে এক্সাম দিয়ে চলে এসেছে। তো ওকে এখনও খাওয়াতে পারিনি, আমি সোজা ঠাকুর ঘরেই চলে এসেছি। আমার কাছে সবথেকে বড় কাজ বা বড় জিনিস হচ্ছে ঠাকুর পুজো। তো খাওয়া দাওয়া, রান্না বান্না সেগুলো সব পরে, আগে ভগবানের সেবাটাই আমার কাছে আগে মনে হয়। আর আমি যদি ঠাকুর পুজো না দিয়ে রান্না বান্না ঘরের কাজকর্মতে চলে যাই না, একটা মাথার মধ্যে মানে টেনশন কাজ করে যে কখন আমি পুজো দেব। কারণ একটা নির্দিষ্ট টাইমেই ভগবানকে তো সেবা করা উচিত। আর অজুহাত, যার জন্য আমরা সংসারে ভালো আছি বা যে সবসময় আমাদেরকে ভালো রাখে, তার ক্ষেত্রে অজুহাত কখনোই খাটে না, তাই না? যে না, আমার এখন এই কাজ আছে, আমার এখন ওই কাজ আছে, সেটা এক্সকিউজ দিয়ে পুজো না দেওয়া সময় মতন। তো এটা ভগবানের ক্ষেত্রে আমার মনে হয় না কখনোই হয়। সংসারে এক্সকিউজ দিয়ে কাজ না করাও ভালো, কিন্তু ভগবানের ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলে না। যাই হোক, কি সুন্দর লাগছে না আমাদের ভোলে বাবাকে। আর এই যে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি, 3টে ফল আর কি, গোটা 3টে ফল আমি ভোলে বাবার সামনে রেখেছি। আর বরকে বলেছিলাম সন্দেশ আনতে, তো সন্দেশ দিয়ে পুজোটা দিয়েছি। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে কিন্তু মেয়েকে খাইয়ে দেয়, এই যে পরীক্ষা দিতে পাঠাচ্ছি। আর যেই ভাই নিয়ে যেত সেই ভাই কিন্তু এখন আসতে পারছে না, ও একটা পেশেন্ট হ্যান্ডেল করছে, তো সেই কারণে কিন্তু বডি নিয়ে আসা দিয়ে আসা করছে। এই যে ছোটো জনকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন। তো ও যেহেতু এক্সাম দিতে গেল, প্রত্যেক দিন আমার একটা ডিউটি হয়েছে 1টা-2টোর সময় ওর পড়ার ঘরটা গুছিয়ে রাখা। দেখো, পড়তে বসেছিল, আমি বারবার করে বলি যে বই খাতা সব বন্ধ করে রাখতে। ছোটোবেলায় আমার মা বলতো খাতা খুলে রাখলে বা বই খুলে রাখলে কিন্তু পড়া ভুলে যায়। কতটা সত্যি ছিল জানি না, কিন্তু আজও মানি। মায়ের কথা, ঠাম্মাদের কথা অবশ্যই মানতে হয়, তারা গুরুজন ছিল, ভালোর জন্যই বলতো। আজকে যেহেতু বলেছি কোনো আমি আমিষ খাবো না, এখানে দেখো একটু শশা ছিল ঘরে, সেটাই কেটে নিয়েছি। আর বর, মেয়ে, ওদের জন্য তো রান্না করেছিলাম। আলুর দমটা দেখাতে ভুলে গেছি, আলুর দম করেছিলাম। আর এটা হচ্ছে ঝিঙা করেছিলাম, ঝিঙাটাও তো নিরামিষ করেই করেছি। আর এখানে দেখো আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে। খুব মেঘ করেছে, এখনই কিন্তু বৃষ্টি নেমে যাবে। তো জামা কাপড় কিছু পরেও গেছিলো, তো ওটা দেখে আমার একটু মন খারাপ হয়ে গেছে। ক্লিপ ছিল, তারপরেও আসলে 3তলার ওপরে, মানে 3.5 তলার ওপরে হচ্ছে ছাদ আমাদের। তো এবার হাওয়া দিলে না প্রচণ্ড হাওয়া লাগে, জানো তো। এর আগের দিন আমি মানে ভিডিও করছিলাম স্ট্যান্ড লাগিয়ে, তো সেই স্ট্যান্ডটা পর্যন্ত হাওয়ায় পড়ে গেছিলো।
তারপর থেকে বাবা আমার দরকার নেই ভিডিও, তো ফোন তো ভেঙে ভেঙে যাবে, তো সেই জন্য কিন্তু আমি আর মানে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করি না। প্রচণ্ড হাওয়া আমাদের ছাদে সব সময়, শীতকালে তো তুমি যেতেই পারবে না, এত হাওয়া। তো পুরো কান মনে হয় শীতকালে একদম মানে বন্ধ হয়ে আসে, এরকম প্রচণ্ড হাওয়া। তো যাই হোক, আমি জানলা দরজাগুলো আগে দিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি আসলে জলের ঝাপটাটা আসে। আর দেখো আমার মানি প্ল্যান্ট গাছ, তো যেই গাছ ইনডোর হোক বা আউটডোর হোক, হ্যাঁ, সেই গাছের কিন্তু একটুখানি রোদ্দুর, জল, বৃষ্টির প্রয়োজন, নাহলে কিন্তু সে বাড়তে পারে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।